বিজেপি বিধায়কের ডাবল রোল। আলু চাষের মরশুম মাঠে আলু চাষে ব্যস্ত বিধায়ক, তবে তিনি শুধু কৃষক নন, নাগরিকদের এসআইআর ফর্মের হেল্প ডেস্ক হিসেবে ব্যস্ত। আলু তোলা থেকে ফর্ম ফিল আপ সবই করছেন একই সঙ্গে, আর সেই দৃশ্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আলু চাষ করছেন, একই সঙ্গে মাঠে বসেই এসআইআর ফর্ম ফিল আপ করতেও সাহায্য করছেন সাধারণ মানুষকে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট, কৃষক পরিবারের ছেলে শীতল। ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শিশু মেলা, শাসক দল তৃণমূলের সমালোচনা করেন জোর গলায়, তবে এবার শিরোনামে ভিন্ন কারণে। লুঙ্গি গেঞ্জি মাথায় গামছা বেঁধে নিজের মাঠে আলু চাষ করছেন তিনি, আর চাষের ফাঁকেই সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। অনেক মানুষ এসআইআর ফর্ম ফিল আপ করতে এসে আমি করে দিয়েছি, তো সার্টিফিকেট আনতে এসে আমি করে দিয়েছি। তো একটা কথা পরিষ্কার যে আমাদের দলের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি, তিনি একসময় চা ব্যবসা করতেন, তার ফাঁকে পার্টির কাজও করতেন। তিনি আজকের দিনে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করেছেন এবং স্ট্যান্ড করেছেন। তো সেই জায়গায় আমাদের দলের নীতি আদর্শ মেনে মোদিজিকে সামনে রেখে আমরা এগোতে চাই। জনগণের সুবিধার জন্য এসআইআর এর ফর্ম ফিল আপ করে দিচ্ছেন, তবে বিজেপি বিধায়কের এহেন ভূমিকাকে ভোটের আগে নাটক বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেতৃত্ব। ঘাটালের বিধায়ক শীতল কপাট দেখছি তিনি কখনো মাঠে চলে যাচ্ছেন, আলু লাগাচ্ছেন চাষিদের সঙ্গে, কখনো গিয়ে উনুনে গিয়ে সেখানে রমণীরা রান্না করছে, তিনি নাকি সাহায্য করছেন। এই মিথ্যাচার মাস্টার প্ল্যানকে নিয়ে যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কাজ করছে না, অভিনন্দন যাত্রা। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে এত টাকা বরাদ্দ করে 500 কোটি টাকার কাজ শুরু হয়ে গেছে, দেখেছেন ড্রেজিং হবে, সুইলিশ গেট হয়েছে, সমস্ত দিক দিয়ে উন্নয়ন, রাস্তাঘাট এভরিথিং হচ্ছে। তো আমি আশা করি ঘাটালের মানুষ সঠিক সময়ে যোগ্য জবাব দিয়ে শীতল কপাটকে বুঝিয়ে দিবে যে নাটক এবং জীবন এবং বাস্তবতা কত ফারাকটা। চাষের মাঠ থেকে এসআইআর ফর্ম দুটোই সমান তালে সামলাচ্ছেন বিজেপি বিধায়ক, তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, এ কি সত্যি মানুষের পাশে দাঁড়ানো, নাকি 2026-এর ভোটের আগে যত্ন করে সাজানো রাজনৈতিক প্রদর্শনী? ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।